হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিবাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ডে 10 অলিম্পিক ইন্ডিয়ান শিডিউল নিয়ে। আর আপনারা জানেন অলিম্পিকের সব আপডেট পেতে স্পটিবাসে চোখ রাখতে হবে। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ডে 10 এর শিডিউল নিয়ে। তো দেখে নেওয়া যাক ডে 10 এর কী কী ম্যাচ আর ইভেন্ট আছে ইন্ডিয়া কন্টিনেন্টের। তো ফার্স্টে গেছে শুটিং মিক্স টিম কিউ অ্যান্ড এফ, ঠিক আছে, রাউন্ড কিউ অ্যান্ড এফ, যেটা কিনা মাহেশ্বরী ম্যাচ আছে 12:30 থেকে আইএসটি টাইমে। তারপর আছে টেবিল টেনিস ওমেন্স টিম, যেটা রাউন্ড অফ 16 ইন্ডিয়া ভার্সেস রোমানিয়া 1:30 থেকে। অ্যাথলেটিক্স ওমেন্স 400 মিটার রাউন্ড 1 কিরণ পাহাল, তার হিটাটা হচ্ছে 3:45 থেকে। সেলিং ওমেন্স দিল্লি, যেটা রেস 9 আর 10 নৃত্য কুমার, সেটা হচ্ছে 3:45 থেকে। ব্যাডমিন্টন ম্যান সিঙ্গেল ব্রোঞ্জ মেডেল ম্যাচ লক্ষ্য সেনের, যেটা কিনা 6টা PM থেকে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। সেলিং ম্যান দেখি রেস 9 and 10, যেটা ম্যান্সের দেখি, যেটা হচ্ছে বিষ্ণু সাবান 6টা থেকে ম্যাচ। রেসলিংয়ের ওমেন্স 68 কেজি অলরাউন্ডের নাশা ধৈয়ার ম্যাচ আছে হচ্ছে 6:30 থেকে। অ্যাথলেটিক্সে ম্যান 3000 মিটার SC রাউন্ড 1 এর অবিনাশ সেডেল ম্যাচ আছে হচ্ছে 10:34 থেকে। রেসলিংয়ের যদি নেক্সট রাউন্ডের কোয়ালিফাই করতে পারে 68 কেজির 4.5 নাইয়া থেকে, তো সেটার ফাইনাল হবে 7:50 সে ওমেন্স ফ্রি স্টাইলের। আর রেসলিংয়ের আরেকটা সেমিফাইনাল হবে, ওইটা হচ্ছে 7:50 থেকে, সেটা কোয়ার্টার ফাইনাল হবে নেওয়া দিয়ে। আর যদি সে কোয়ার্টার ফাইনাল জিততে পারে তো সেমিফাইনাল হবে 1:30 AM থেকে ওমেন্স ফ্রি স্টাইল 68 কেজি। আর এটা যদি সে কোয়ালিফিকেশন পায় তবেই, না হলে সে কোয়ালিফিকেশন পাবে না। আর হচ্ছে শুটিংয়ের মিক্স টিমে যেটা ফাইনাল আছে সেটা হচ্ছে 6:30 থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে, সেটা যদি কোয়ালিফিকেশন পায় তবে, সাবজেক্ট টু কোয়ালিফিকেশন, না হলে হবে না। তো গাইস, এটা ছিল হচ্ছে ইন্ডিয়া টিমের ডে 10 অলিম্পিক শিডিউল, এই যে ইভেন্টগুলো হতে পারে। তো দেখে নেওয়া যাক আর আলোচনা করে যাক ডিটেলসে যে কে কোন ইভেন্ট জিততে পারে বা নেক্সট রাউন্ডে যেতে পারে। তো ফার্স্টে এসে যাক হচ্ছে মিক্স কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে আই থিঙ্ক কোয়ালিফিকেশন তো পাওয়া উচিত। মেন্স টিম রাউন্ড অফ 16 মিনিমাম টেবিল টেনিসে যেতে উচিত, যেখানে হচ্ছে মানিকা বাত্রা আর সিজাকুলা খেলবে। তারা দুজনই যথেষ্ট ভালো ফর্মে আছে। তারপর হচ্ছে ওমেন্স 50 রাউন্ড কিরণ ফেলে, তিনিও আই থিঙ্ক এটা ফার্স্ট রাউন্ড, তো নেক্সট রাউন্ডের জন্য তো কোয়ালিফিকেশন পাওয়া উচিতই। আর নেক্সট হচ্ছে সেলিংয়ে, এটা আমি জানি না রেস এই দুটো মেন্স আর ওমেন্সের জানি না কি হবে, মানে হবে মিন্স হচ্ছে আর কতগুলো রাউন্ড আছে আর কত কোয়ালিফিকেশন, বাট শেষ যা র্যাঙ্ক ছিল তাতে মনে হয় না নেক্সট রাউন্ডে পড়ে যাবে। 6টা যে ব্রোঞ্জ মেডেল ম্যাচ হবে লক্ষ্যসেনে, সেটা হচ্ছে আই থিঙ্ক লক্ষ্যসেন জিতবে। আজকের ম্যাচটাই তার যেতে উচিত ছিল, অনেকটা টাইম দুটো সেটেই লিড নিয়ে নিয়েছিল কিন্তু জিততে পারেনি, কিন্তু এটা তো যেতে উচিত। শুটিংয়ে মিক্স টিম ফাইনাল তো যাওয়াই উচিত। এবার ফাইনালে গিয়ে মেডেল আনবে কিনা সেটা দেখার ব্যাপার, কারণ কোন র্যাঙ্কে ফিনিশ করছে সেটাও অনেকটা ব্যাপার ম্যাটার করে দেয়, যে তার এগেন্সে যারা আছে তারা কতটা ফর্মে আছে। নেক্সট রেসলিংয়ের নাইয়া দাইয়া তো যেটা তো উচিত ফার্স্ট রাউন্ড অফ 16, রাউন্ড অফ 16 হলে কোয়ার্টার ফাইনাল কে পড়ছে সেটাও দেখা বিষয়। কিন্তু দেখার বিষয় হলেও আমার মতে মনে হয় যে কোয়ার্টার ফাইনাল যদি একটু লুজ করে বা সমান করে তো জেতাতে উচিত, কারণ রেসলিং ইন্ডিয়ার যথেষ্ট মেইন একটা ইভেন্ট। তো রেসলিংয়ের পর তারপর সেমিফাইনাল আছে তারই, কিন্তু আই থিঙ্ক সেমিফাইনাল অব্দি যাওয়াটা চাপ। আর সেমিফাইনাল যদি জিতে যায় তো একটা মেডেল তো কনফার্ম করেই ফেলবে। আর অন্যদিকে অ্যাথলেটিক্সে মেন্স 3000 মিটার যেটা আছে সেটা আই থিঙ্ক এটা তো ফার্স্ট রাউন্ড হবে, তো নেক্সট রাউন্ডের জন্য তো কোয়ালিফাই করা উচিত। তো গাইস, এই ছিল হচ্ছে ডে 10 এর শিডিউল আর গভীর ডিটেলসে আলোচনা করে দিলাম। তো আপনারা আপনাদের মত জানাবেন, আপনারাও আপনাদের প্রেডিকশন করবেন। তো গাইস, আপনারা জানেন অলিম্পিক আর ইন্ডিয়ার ইভেন্টের সব খোঁজ রাখতে স্পটিবাসের চোখ রাখতেই হচ্ছে। তো গাইস, ফলো মি। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।